কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সোলাইমান সুখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেশ কিংবা অনুপ্রেরণামূলক বার্তা দিতে দেখা যেত তাকে। ফেসবুকে তার দেয়া স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যেত। এই প্রজন্মের কাছে আদর্শ বিজনেস সেলিব্রিটি ছিলেন সোলাইমান সুখন। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তার আসল রূপ বেরিয়ে আসলো। তরুণদের কাছ থেকে পাওয়া জনপ্রিয়তা পেয়ে সেই তরুণদেরকে ধ্বংস করার নীল নকশা সাজিয়েছিলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে পরিচালনা করেছেন ছাত্র আন্দোলনকে কিভাবে দমাতে হবে। এই জন্য আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোর করে স্ক্রিপ্টেড ভিডিও বানাতে বলা হয়। এর বিনিময়ে তাদেরকে লাখ টাকার লোভ দেখানো হয়েছে, এমন অজস্র অভিযোগ সোলাইমান সুখনের বিরুদ্ধে। তিনি একাই নন, তার সঙ্গে সরকারকে মদত দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে দেশের আলোচিত ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। এই ব্যাপারে মুখ খুলেছেন আরেক জনপ্রিয় গায়ক তাসিফ খান। এমনকি হাজারো তরুণদের আইডল আরএস ফাহিমও স্বীকারোক্তি দিয়েছেন তৌহিদ আফ্রিদির ব্যাপারে। তাদের অভিযোগ, কোটা আন্দোলন যখন চরম মাত্রায় ধারণ করেছে, যখন সরকার গুলি করে আন্দোলন দমাতে ব্যর্থ, তখনই কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করেছে উপরের মহল। যাদেরকে ছাত্ররা ফলো করে তাদেরকে দিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করা হয়। সেখানে তাদেরকে বলতে বাধ্য করা হবে আন্দোলনকারী ছাত্রদেরকে রাজপথ ছেড়ে দিতে। নাশকতা যা হচ্ছে সব বিএনপি জামাতরাই করছে, এমন কথা বলতে বলা হয়েছিল তাদেরকে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তাসিফ খান। তার গান রাজার রাজ্যে সবাই গোলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। আন্দোলনের সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাপও এসেছিল তাসিফের উপর। একটা বিশাল বড় ট্র্যাপ, একটা বিশাল বড় ষড়যন্ত্র। সম্প্রতি এক ফেসবুক পোস্টে কারো নাম না নিয়েই সেসব কথা শেয়ার করেছেন তিনি। পোস্টে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তবে যেহেতু তাসিফ পোস্টে কারো নাম উল্লেখ করেননি, তাই নিশ্চিত হওয়া যায়নি তিনি কার দিকে ইঙ্গিত করেছেন। তবে নেটিজেনদের একাংশের ধারণা ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার হলেন সোলাইমান সুখন। জনপ্রিয় মোটো ব্লগার আরএস ফাহিমও দাবি করেন সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য তাকেও ডাকা হয়েছিল, লোভ দেখানো হয়েছিল লাখ টাকার। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন সোলাইমান সুখন আর তৌহিদ আফ্রিদি। শুধু আরএস ফাহিম নন, সুখন এবং আফ্রিদির ফোন পেয়েছিল ফুড ব্লগার রাফসানজার ছোট ভাই রাকিন আফসার সহ আরো অনেক ইনফ্লুয়েন্সাররা। সোশ্যাল মিডিয়ায় দুজনকে নিয়ে হচ্ছে সমালোচনা, আখ্যায়িত করা হয়েছে নব্য রাজাকার হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়ে এমন খবর চাউর হওয়ার পর সোলাইমান সুখন এ ব্যাপারে অস্বীকার করেন। কিন্তু তৌহিদ আফ্রিদি নিজের পক্ষে সাফাই গেয়ে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি দাবি করেন কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষেই ছিলেন তিনি, কিন্তু উপরের মহলের চাপ থাকার কারণে তাকে চুপ থাকতে হয়েছে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।